হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে 99 পোর্টাল আপনাদের জীবনে কি কি চেঞ্জেস আনছে সেটাই আজকে রিডিং থেকে দেখব। মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, স্পিরিচুয়ালি প্রত্যেকটা লেভেলেই কী কী পরিবর্তন আনছে এই পোর্টালটা। 99 পোর্টাল হচ্ছে কমপ্লিশনের পোর্টাল, কমপ্লিট হওয়া, কিছুর একটা এন্ডিং এবং কিছুর একটা ফ্রেশ স্টার্টিং, নতুন করে শুরু হওয়া এবং একটা ফ্রেশভাবে নতুনত্বের সাথে শুরু। নতুনকে আলিঙ্গন করুন। যা কিছু আপনার সর্বোচ্চ ভালোর জন্য কাজ করছে সেগুলোকে আপনি আপনার জীবনে অবশ্যই রাখুন, কিন্তু যেগুলো লেট গো করতে হবে, যেগুলো আপনার জন্য ভালো নয়, সেগুলোকে ছেড়ে দিন। ঠিক আছে? কমপ্লিট করুন। নতুন একটা অধ্যায় তখনই শুরু হয় যখন আমরা কিছু শেষ করি। পুরনো চ্যাপ্টারকে শেষ করে নতুনকেই শুরু করতে বলা হচ্ছে, তাই রিলিজ করে দিন। মেনলি এই পোর্টালটা লেট গোর পোর্টাল, রিলিজিংয়ের পোর্টাল, ইমোশনাল ব্যালেন্সিংয়ের পোর্টাল এবং কমপ্লিশনের পোর্টাল। যা কিছু হয়ে গেছে ছেড়ে দিন, সম্পূর্ণ করুন, আর সেটাকে নিয়ে পড়ে থাকবেন না, নতুন করে শুরু করে দিন। এটাই মেনলি এই পোর্টালটা বলে। তো পোর্টালে এনার্জি তো দেখবো। এখানে দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে স্পাইডার, এই কার্ডটা রেখেছি। খুব সুন্দর, অনেক রকম কালার আছে। স্পাইডার আছে পাইল ওয়ানে। পাইল টুতে আছে সি হর্স, এটাও খুব সুন্দর কার্ড। চাইলে এটাও সিলেক্ট করতে পারেন। যেটা আপনাদের ভালো লাগছে সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। ঠিক আছে? আর বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কোন টপিকের উপর রিডিং চাইছেন। আমি আপনাদের পছন্দ মতো টপিকে রিডিং আনবার চেষ্টা করব। যদি কোনো টপিকের উপর রিডিং চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন স্পাইডারের কার্ডটা, চলুন রিডিং স্টার্ট করা যাক। স্পাইডার হচ্ছে চারদিকে না জাল বুনে থাকে এবং সে মাঝখানে থাকে। আপনি আপনার অরাকে বা নিজেকে আপনি প্রোটেকশানে রাখতে চাইছেন। এরকম একটা এনার্জি ফিল করতে পারছে যে আপনি নিজেকে সুরক্ষিত মনে করছেন না। চারপাশের মানুষ, চারপাশের পরিস্থিতি সবাই যেন নেগেটিভ, সবার থেকে আপনি অনেক আলাদা, সবাই আপনাকে ভীষণ রকম হার্ম করে, কষ্ট দেয়, কথার দ্বারা কষ্ট দেওয়া, এমন এমন আচরণ করে, সেসব আচরণ আপনার খারাপ লাগে, আপনি সুরক্ষিত বোধ করছেন না, আপনি নিজেকে প্রোটেকশনে রাখতে চাইছেন। এবং স্পাইডার একটা কেন্দ্রে থাকে, চারপাশটা তার জাল বোনা থাকে, আপনিও না একটা কেন্দ্রে থাকতে চাইছেন, আপনিও আকর্ষিত হতে চান, লাইমলাইটে থাকতে চান, যে আমি কেন্দ্রে থাকবো, সবাই আমাকে দেখুক, সবাই আমাকে চিনুক, নিজের একটা পরিচয় তৈরি হোক। আমি যদি বলি আপনার নেচার কিন্তু আপনি কোল্ড মাইন্ডেড, কুল এনার্জিতে থাকেন, আপনি হার্মফুল নন, আপনি তেমন কথাও হয়তো বলেন না, আপনি কারোর ক্ষতিও করেন না, বাট আপনার জালে এসে যদি কেউ ধরা দেয়, মানে কেউ আপনার ক্ষতি যদি করতে চায়, তাকে কিন্তু আপনি ছেড়ে কথা বলেন না, তা আপনার জালে সে জড়িয়ে যায়। আপনাকে হার্ম করতে এলে আপনি তাকে কোনো রকম ছেড়ে কথা বলেন না, আপনি তাকে তার মতো করে দু চারটে কথা শুনিয়ে দেন বা কিছু না কিছু একটা রিয়্যাক্ট করেন, যাতে কেউ যদি আপনাকে ক্ষতি করতে আসে তারও ক্ষতি হয়, বা আপনি অ্যাটাকিং পাওয়ারে থাকেন। ন্যাচারালি আপনার ক্যারেক্টার এরকম নয়, আপনি শান্ত থাকতে পছন্দ করেন। স্পাইডার মিস্টিরিয়াসকে বোঝায়, আপনি নিজেকে একটু লুকিয়ে রাখতে, নিজেকে সবসময় তুলে ধরতে হবে, আমি কেমন সবাইকে জানতে হবে, ব্যাপারটা এরকম নয়। অল্প অল্প করে প্রকাশ করেন, খুব একটা প্রকাশের ব্যাপার আপনার মধ্যে নেই। কিন্তু যখন কেউ সব কিছু অতিক্রম করে আপনাকে ভীষণভাবে ওই তেড়ে ফুঁড়ে আসা বলে না, একটা অ্যাটাকিং পাওয়ারে তারাও আসছে, তখন আপনি ছেড়ে আর কথা বলেন না, তখন আপনিও তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। ন্যাচারালি আপনার স্বভাবটা শান্ত, কিন্তু কেউ রেগে ফেগে গেলে বা কিছু একটা ক্ষতির চেষ্টা করলে তখন আপনি অ্যাটাক করেন। ব্যাপারটা এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। বিষাক্ত আপনি নন, স্পাইডার মানে বিষাক্ত ব্যাপারটা এরকম নয়। এই কার্ডটা একদমই সেইটা বলছে না যে আপনি বিষ উগড়ে দেন, কিন্তু ছেড়েও কথা বলেন না। আপনি আপনার পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারেন, এরকম কোনো ব্যাপার থাকতে পারে।
আপনি মানুষ অনুযায়ী মানুষের সাথে রিয়্যাক্ট করেন, সবার সাথে আপনি সমান ব্যবহার করেন না, যে যেরকম তার সাথে তেমন ব্যবহার করেন। বিষাক্ত মানুষের সাথে তো একটু বিষাক্ত ব্যবহারই করতে হয়, তো বিষাক্ত মানুষের জন্যই বিষটা তুলে রাখেন। বাকি সবার সাথে আপনি খুব সাধারণ, খুব খোলামেলা, যতটুকু মেশেন আপনি খুব সাধারণভাবে খোলামেলা মন থেকে মেশেন এবং কোনো হার্মফুল এনার্জি নেই। শুধুমাত্র বিষাক্ত মানুষদের জন্যই বিষটা উগড়ে দেন বা বিষটা আলাদা করে রেখে দেন, তো সেটা আলাদা ব্যাপার, সেটা তাদের জন্যই। বাট আপনি সবার জন্য কিন্তু একরকম নয়, বা সবার জন্য কিন্তু আপনি কোনো রকম হার্মফুল নন। একটু নিজেকে গোপন রাখতে পছন্দ করেন, সবটা খুলে বলেন না, যতটুকু বলেন ততটুকু মুখের উপর বলেন বা সঠিকটা বলেন, কোনো রাগ ঢাকের ওরকম ব্যাপার নেই, কোনো তিক্ততাও নেই, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। একটু কুল কুল টাইপেরই আপনি, শান্ত, ন্যাচারালি শান্ত। আচ্ছা, একটুখানি কারেন্ট এনার্জি চেক করব। বৃষ্টি এলো, প্রচণ্ড গরম, মিরাক্কেল, একটা চমৎকারের আশা করছেন। এখানে একটা ফায়ার এনার্জি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, আশা করছি ফিল করতে পাচ্ছেন। এই ফায়ার এনার্জি আমাকে যেটা বলছে, নিজেকে নতুন করে দেখতে চাইছেন, নিজের মধ্যে একটা ফায়ার এনার্জিকে ইনক্রিজ করতে চাইছেন। এবং এইটা না ইয়েলো রং, এটা জুপিটারকে বোঝায়, গুরুতত্ত্বকে বোঝায়। জ্ঞানকে ধারণ করতে চাইছেন, শিখতে চাইছেন, শেখা দিয়ে আপনি জ্বলে উঠতে চাইছেন, এবং একটা চমৎকার হোক, ডিভাইন আপনার পাশে থাকুক, আপনার শিক্ষা, আপনার দীক্ষা, এটাই আপনাকে আগামী দিনে উজ্জ্বলতা নিয়ে আসুক আপনার জীবনে। আপনি কিছু একটা করে দেখান, নিজের পায়ে দাঁড়ান, সেই আগুনের ফ্লেমের মতো আপনি জ্বলে উঠতে চাইছেন। আপনি যেন ডান্স করছেন, একটা ডান্সিং এনার্জিতে, একটা হ্যাপি স্টেটে আপনি থাকতে চাইছেন, নিজেকে জ্বালাতে চাইছেন, মানে জ্বলে উঠতে চাইছেন, এটা আমি বলতে চাইছি। এবং একটা মিরাক্কেলের এনার্জি, যে আমি চেষ্টা করব ডিভাইনে আমাকে একটা ভালো রেজাল্ট দিক, একটা মিরাক্কেল হোক, ডিভাইন এবার আমার একটু পাশে থাকুক, আমার ফেভারে যাতে কাজগুলো হয়। অনেক সিচুয়েশন হয়তো নেগেটিভ গেছে, অনেক সময় ডিসিশন নিতে পারেননি, কিন্তু এবার যেন আপনি একটু নিজেকে স্ট্রং করছেন, নিজেকে ভরসা করছেন, এবং ডিভাইনকেও ভরসা করে আপনি এটাই বলছেন যে তুমিও এবার একটু আমার পাশে থাকো, আমার দিকটা দেখো, আমাকে একটু মিরাক্কেল যাতে হয় আমার জীবনে, একটু সেই ব্যবস্থাটা একটু করো। এরকম কিছু কথাবার্তা আপনি হয়তো ডিভাইনের সাথে বলছেন, এরকমটা হতে পারে। মিরাক্কেলের একটা অপেক্ষায় আপনি বসে আছেন। আর পারসেপশানের কার্ড এসছে, নিজেকে একটু চেঞ্জ করবার এনার্জি আছে এখানে, নিজেকে একটু অন্যভাবে দেখা, নিজের দৃষ্টিভঙ্গির উপর একটু কাজ করা, ঠিক না ভুল, কোথায় ঠিক বা কোথায় ভুল, সেই একটা ব্যাপার। আপনার না হার্ট চাকরা অ্যাওয়েনিং ঘটছে, আপনার হার্ট চাকরা অ্যাওয়েনিং ঘটছে, এবং আপনার সোলার প্লেক্সাস চাকরারও একটা অ্যাওয়েনিং হচ্ছে, একটা অ্যাক্টিভেশনের জায়গা দেখতে পাচ্ছি। আপনি একটু অ্যাকশন ওরিয়েন্টেড আছেন, কাজের মধ্যে আছেন। দুঃখ, ওই দুঃখ দুঃখ ভাব বা ফ্যাকাশে হয়ে থাকা, মনটা মাঝে মাঝে ফ্যাকাশে হয়ে যায়, মনটা একটু উল্টো দিকে চলে যায়, সেইটা একটু কম যাচ্ছে। আপনি একটু নিজের মনটাকে বশ করতে পেরেছেন, নিজের কাজের জায়গায় আপনি অ্যাক্টিভ আছেন, এবং আপনি যেহেতু কাজ করছেন, কাজের মধ্যে ভালো আছেন, তাই আপনার হার্ট চক্রটাও হিল হচ্ছে, সেও নেগেটিভ জিনিসগুলোকে দেখছে না বা নেগেটিভগুলোকে অ্যাট্রাক্ট করছে না। আপনি মন থেকে ভালোবেসে কিছু কাজ করছেন এবং বেশ ভালো আছেন। হার্ট চক্রার হিলিং এবং অ্যাকশনের জায়গা, সোলার প্লেক্সাস চাকরা, আপনার কনফিডেন্ট, আপনার কাজের জায়গায় আপনি মন দিয়ে কাজ করছেন, সেই একটা ইন্ডিকেশনের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। এটা করব না ওটা করব, একবার এটা করতেন একবার ওটা করতেন, এই করবার চক্করে আগে কিছু করেই উঠতে পারতেন না, ডিসিশনই নিতে পারতেন না, অনেক কাজ খাপছাড়াভাবে পড়ে থাকতো। এখন যেন একটা প্ল্যানিং করে বা একটা রুটিন করে, ডেলি প্ল্যানার যে হয় না, আজকে আমি কী কী কাজ করব লিখে নিলেন, সেই ডেলি প্ল্যানারের লিস্টটাকে আপনি ফলো করে করে স্টেপ বাই স্টেপ কাজ করছেন, এরকম কিছু জায়গা বা ইন্ডিকেশন আমি এখান থেকে ফিল করতে পারছি। বেশ সুন্দর করে কথা বলছেন, অল্প বলছেন, গুছিয়ে বলছেন, কথার মধ্যে, আপনার কাজের মধ্যে আপনার ব্রেনটা বেশ শার্প আছে, সেই চঞ্চলতা নেই, একটা কাজের মধ্যে ডুবে থাকা বা কাজকে ভালোবেসে কাজটা করা, একটা চেঞ্জেস, এখানে একটা বাটারফ্লাই আছে,
99 পোর্টালের এই যে রিডিংটা করছি, আপনি একটা চেঞ্জেসের না মধ্যেই আছেন। 99 পোর্টাল আমার তো মনে হচ্ছে আপনার জীবনে বেশ একটা ভালো বদল আনবে, দেখা যাক কি বদল আনে। আর আমি ডিটেলসে আর যাচ্ছি না, এটাই থাকলো। এবার দেখে নেবো 99 পোর্টাল আপনাদের জীবনে কি কি বদল আনছে। থ্রি অফ পেন্টিকলস, এটা মেন্টাল লেভেলে আপনার চেঞ্জেস আসছে। মেন্টালি আপনি খুব স্ট্রং হবেন। আগে আপনি সুরক্ষিত মনে করতেন না, নিজেকে একটু গুটিয়ে রাখতেন, চারপাশে একটা জাল বিছিয়ে রাখতেন, কাউকে আসতে দেবো না আমার গণ্ডির ভেতরে, আমি একাই থাকবো, ভালো থাকবো, সুরক্ষিত অবস্থায় থাকবো, কেউ আমার জন্য ভালো নয়, সবাই খারাপ, ঠিক মতের মিল হয় না। এই যে ব্যাপারগুলো করে করে আপনি নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, এই ব্যাপার থেকে বেরিয়ে এসে আপনি না মানুষের সাথে মিশছেন, আপনি মেন্টালি স্ট্রং হচ্ছেন। 99 পোর্টাল, আপনারা যারা জব চাইছিলেন, ইন্টারভিউ দিচ্ছিলেন, জব চাইছিলেন, জব সার্চ করছিলেন, পাচ্ছিলেন না, আপনারা ভালো একটা জায়গায় জব পাচ্ছেন, যেখানে কয়েকটা মানুষের সাথে আপনাকে টিম ওয়ার্ক করতে হচ্ছে এবং বেশ ভালোভাবে আপনি সবার সাথে মানিয়ে গুছিয়ে আপনি কাজ করছেন, আপনি কাজ শিখছেন, শেখাচ্ছেন, ভালো মতো কাজ আপনি করছেন, আপনার জব পাওয়ার চান্সেস আছে এই 99 পোর্টালে। যারা জব চাইছিলেন জব পাচ্ছেন। যদি আপনারা বিজনেস করেন, বিজনেসও কিন্তু আপনার গ্রো করবে। আপনি যত ক্রিয়েটিভিটির সাথে কাজ করতে পারবেন বিজনেসে, আর বিজনেসটা যদি জামা কাপড় রিলেটেড হয়, গার্মেন্ট বা কোনো হাতের কাজ, ক্রিয়েটিভ এনার্জি, ভেনাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। থ্রি অফ পেন্টিকালসের এনার্জি, এটা জুপিটারকে বোঝায় 3 নাম্বারটা, বাট আমি এখান থেকে ভেনাসের এনার্জি পাচ্ছি। যত ক্রিয়েটিভিটি থাকবে, যত নতুন আইডিয়াকে ক্লিক করে আপনি যত বুদ্ধির দ্বারা কিছু একটা করে দেখাতে পারবেন, কিছু নিজস্বতাকে অ্যাড করতে পারবেন বিজনেসে, সেই বিজনেস কিন্তু 99 পোর্টালে আপনার গ্রো করবে। আর যারা জব পাচ্ছিলেন না, জব পাচ্ছেন, সেই একাকিত্ব নেই, একটা সোশ্যালাইজেশন, একটা মেশা, একটা কথাবার্তার জায়গা আছে। আগে যেটা একদমই পারতেন না, গুটিয়ে রাখতেন, সেই জায়গা থেকে আপনি নিজেকে মেলে ধরছেন, আপনার মধ্যে চেঞ্জেস আসছে, আপনি মানুষের সাথে কথাবার্তা বলছেন, সেই ব্যাপারটা দেখে আমার খুব ভালো লাগছে। এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। আপনি ভালো কাজবাজ পাবেন, মোটামুটি ইনকাম হবে। আগে যদি একদমই হতো না, ধরুন আগে আপনি কোনো কাজই করতেন না, জিরো ইনকাম, সেই জায়গা থেকে আপনার হাতে 7-8 হাজার টাকার মতো ইনকাম হচ্ছে। 7 থেকে 8 হাজার টাকা ইনকামটাও কিন্তু যখন আপনি বসে আছেন, কোনো কাজ নেই, একটা নতুন কাজ স্টার্ট করতে যাচ্ছেন, মোটামুটি কিন্তু কম কিছু নয়। কারণ আমি যদি বলি, ধরুন আপনি এর আগে কখনো কাজ করেননি, আপনি বসেছিলেন, আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। আর এখন যদি আমি দেখি, প্রত্যেকটা জায়গাতেই এক্সপিরিয়েন্স লোককে হায়ার করা হয়। তো সেই জায়গায় আপনার হয়তো কোনো এক্সপিরিয়েন্স নেই, আপনি কোথাও নতুন জায়গায় জব পাচ্ছেন, নতুন করে কাজ স্টার্ট করছেন, আপনার তো একটা এক্সপিরিয়েন্স হবে। তো সেইটা শেখার উদ্দেশ্যে হয়তো আপনি কোথাও কাজ করবেন, হয়তো স্যালারিটা 12, 15, 18 এরকম নাও হতে পারে, কিন্তু তাও 7-8 হাজার টাকার মতো একটা স্যালারি আপনি কিন্তু পেতে পারেন, যেটা আপনার জন্য মোটামুটি এনাফ, বা আপনি নিজেরটা কোনো রকমভাবে করে নিতে পারবেন। আগে কাজটা তো শুরু করি, তারপর তো মাইনেটা বাড়বো, তো কাজটা শুরু করাই বড় ব্যাপার, সেই কাজটাই আপনি পাচ্ছেন। 99 পোর্টাল কিন্তু আপনার কাছে সুযোগ এনে দেবে। মানুষের সাথে আপনি মিশবেন, কথা বলবেন, কাজ করবেন, কাজের মধ্যে ভালো থাকবেন, মেন্টালি সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। চলুন এবার দেখে নেওয়া যাক ইমোশনাল লেভেল থেকে আপনি 99 পোর্টালে কেমন থাকতে চলেছেন। ইমোশনালি সাপোর্ট করার কোনো মানুষ বা বন্ধু আপনি পাবেন। এখানে পেজ অফ কাপস, এখানে নাইট অফ কাপসে এনার্জি আছে, প্রচুর কাপসে এনার্জি বেরিয়েছে। ইমোশনালি সাপোর্ট করবার মতো আপনি কোনো বন্ধু পাবেন, কোনো মানুষকে পাবেন। পুরনো মানুষও আসতে পারে, কারোর জন্য অপেক্ষা করছেন। 99 পোর্টালে সে একটা চান্স নিতে পারে, আপনার সাথে দেখা করা, মিট করা, কথা বলা, আপনাকে সরি বলা, ইমোশনালি সাপোর্ট করবার চেষ্টা করতে পারে। ঠিক আছে, কোনো একটা মানুষ কিন্তু আসতে পারে, বা পুরনো মানুষ আপনার কাছে আসতে পারে ইমোশনালি সাপোর্ট করবার জন্য। চলুন এবার দেখে নেব ফিজিক্যালি আপনার মধ্যে কতটুকু চেঞ্জেস আসছে 99 পোর্টালে। আচ্ছা, এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পাস্ট পার্সন হতে পারে, বা পাস্ট পার্সন এসে সরি বললো, তার সাথে নতুনও কোনো মানুষ এন্ট্রি নিল, একের বেশি 2জন মানুষও আপনার জীবনে এলো, এন্ট্রি নিল,
সেই জায়গাটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। ইমোশনালি, ফিজিক্যালি আমি যদি বলি, এখানে জাস্টিসের কার্ড এসছে এবং এখানে একটা মিররের এনার্জি দেখতে পাচ্ছি, দেখছেন মিররের এনার্জি। আর এই ফেসটা একটু দেখুন ভালো করে, কীরকম রুড, কিরম অ্যাঙ্গার টাইপের লাগছে না, কিরম নেগেটিভ লাগছে না। আর এই ফেসটা দেখুন, এই ফেসটা কিন্তু সে হাসছে, তার ফেসটা কিন্তু এতটা নেগেটিভ নয়। এখানে যে রুটনেসটা আছে, এখানে সেই রুটনেসটা কিন্তু নেই। আপনি আপনার নিজের শ্যাডো সাইডগুলোকে চিনতে পারবেন, ফিজিক্যাল ওয়ার্ক করবেন, নিজের উপর ফিজিক্যাল ওয়ার্ক করবেন, জিম করতে পারেন, যোগা করতে পারেন, নিজেকে একটু ঘষে মেজে ফিট করা, আরও নিজেকে স্ট্রং করতে গেলে স্ট্রং মেন্টালিটির জন্য কি কি করতে হয়, কি কি করতে আপনি পারেন, তার একটা লিস্ট তৈরি করতে পারেন। বা কোনো একটা মাথায় আইডিয়া এলো যে নিজেকে আরও ঘষে মেজে স্ট্রং করতে গেলে ফিজিক্যালি আমাকে ফিট থাকতে হবে, আমাকে দৌড়তে হবে, মর্নিং ওয়াকে যেতে হবে, এই ব্যাপারগুলোর জন্য আপনি নিজেকে একটু ফিট রাখবার চেষ্টা করবেন। ফিজিক্যালি কিন্তু আপনার মধ্যে চেঞ্জেস আসবে। নেগেটিভ সাইডগুলো আপনি চিনতে পারবেন, আপনার মধ্যে কোন কোন নেগেটিভ সাইডগুলো ছিল সেগুলোকে উধরানোর জন্য আপনি নিজের ওপর সেলফ ওয়ার্ক করছেন, একটা নিজের হ্যাবিটের মধ্যে চেঞ্জ আসছে, নিজের লাইফস্টাইলকে মডিফাই করছেন। ফিজিক্যালি চেঞ্জ হওয়ার জন্য, আপনি নিজেকে ভালো রাখার জন্য নিজের দায়িত্বটা এবার নিজের হাতে নিচ্ছেন। আমার জীবন ভালো থাকতে হবে, ফিট থাকতে হবে, তার দায়িত্ব নেওয়া, তার জন্য কাজ করা, জিম করা, যোগা করা, যেটা আপনি করতে চাইছেন সেরকম কাজ করবেন, নিজেকে ভালো রাখতে চাইবেন, খুশিতে রাখতে চাইবেন, এবং প্রচুর চেঞ্জেস কিন্তু ফিজিক্যালি আপনার জীবনে আসবে। নিজের হেয়ার স্টাইলটা আপনি হয়তো চেঞ্জ করছেন, নিজের লুকসটাকে চেঞ্জ করবার চেষ্টা করছেন, যে ধরনের জামা কাপড় আপনি পরতেন সেই ধরনের জামা কাপড়ের বাইরে একটু অন্য রকমের জামা কাপড় পরে নিজেকে একটু অন্য রকমভাবে সাজানোর চেষ্টা করতে পারেন। পুজোও আসছে, আপনি হয়তো কিছু একটা স্কিন কেয়ার করালেন, পার্লারে গিয়ে হেয়ারের মধ্যে হয়তো হেয়ার স্ট্রেটনিং বা স্মুথনিং করালেন, এরকম কোনো একটা চেঞ্জেস ডেফিনেটলি এই 99 পোর্টাল নিয়ে আসবে। এবং সামনে পুজোও আসছে, আপনি কিন্তু নিজেকে চেঞ্জ করতে চাইবেন। একটা তুলাদণ্ড মাপকাঠি সমান সমান থাকতে হবে, ব্যালেন্সে থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, এই ব্যাপারটা কিন্তু সারাক্ষণ আপনার মধ্যে কাজ করবে। এবং পুজো আসছে, পুজোর সময় কিন্তু অনেকে ফিট থাকতে চায়, যে একটু মোটা হয়ে গেছি না, ফিট থাকতে হবে, একটু রোগা দেখাতে হবে। যেই পুজোটা আসে তার 1-1.5 মাস আগে থাকতে কিন্তু প্রচুর জিমে ভিড় হয়ে যায়। তো এরকম কোনো ব্যাপার স্যাপার হতে পারে, আপনি জিমে ভর্তি হয়ে গেলেন, জিম করছেন, নিজেকে ফিট রাখবার চেষ্টা করছেন, ভালো দেখাতে হবে, ভালো সাজতে হবে, এই একটা ব্যাপার কিন্তু আপনার মাথার মধ্যে কাজ করবে, অনবরত কাজ করবে। এবং বেশ খানিকটা নিজের উপর কাজ করবেন, সেলফ ওয়ার্কের এনার্জি, ফিজিক্যালি ফিট থাকবার এনার্জি, নিজের লুকসকে চেঞ্জ করবার এনার্জি, এবং ভালো রাখার, তার সাথে সাথে নিজেকে ভালো রাখার এনার্জিটাও কিন্তু আপনার মধ্যে কাজ করছে, সেই জায়গাটা দেখতে পাচ্ছি। পুজো আসছে, অনেকে আপনাকে অফার করবে একসাথে পুজোয় হাত ধরে ঘোরবার জন্য, এটাও হতে পারে। পুজোর সময় মানুষ একে তাকে বলে হ্যাঁ রে ঘুরতে যাবি, একে তাকে জুটিয়ে না, এরকম কোনো ইমোশনালি সাপোর্ট দিতে পারবে, পুজোর সময় ঘুরতে পারবে, এরকম অনেক বন্ধু বান্ধবকে আপনি হয়তো পেয়ে যেতে পারেন। এবারে পুজোর সময় আমার ইচ্ছা আছে আমি বেশি করে মেডিটেশন করবো, অত পুজোয় বেরোবো না। আমার বাড়ির সামনেই, কলকাতাতে তো, আমার বাড়ি কলকাতাতে বলে আমি সামনেই প্রচুর পুজো প্যান্ডেল হয়, একটুখানি বেরোলেই অনেক, এখানে পরপর উল্টোডাঙাতে আমি থাকি অ্যাকচুয়ালি, তো এখানে প্রচুর কি বলবো প্যান্ডেল হপিং করা যায়, প্রচুর ঠাকুর হয়, 1-2 দিন বেরোলেই অনেক ঠাকুর দেখা হয়ে যাবে। স্পিরিচুয়ালি আপনার জীবনে কি কি চেঞ্জেস আসছে চলুন দেখে নেওয়া যায়। স্পিরিচুয়াল কুইন অফ কাপস, পেজ অফ ওয়ান্স, আপনি স্টাক না থেকে স্পিরিচুয়াল গ্রো করবার পথে আপনি হয়তো একটু স্টাক ছিলেন, ঠিক আছে, একটু ল্যাক অফ কনফিডেন্স ছিল, একটু মনোনিবেশ না করার জায়গা ছিল, একটু কিছু করতে গেলেই না থাক কাল করব আজ নয়, বা একটা ল্যাক অফ মেন্টালিটি, একটা মন অন্যদিকে চলে যাওয়ার যে ব্যাপারটা ছিল, স্পিরিচুয়ালি সেই জায়গা থেকে আপনি উতরে যাচ্ছেন, আপনার মনোযোগ বসবে, আপনি যেটাই করবেন সেটা ভালোবেসে করবেন। এই যে ফিজিক্যাল ফিটনেস, এটা খুব আপনি যত্ন করে ফিট থাকবার জন্য খুব এফোর্ট দিয়ে ফিজিক্যাল চেঞ্জেসটা আনবার চেষ্টা করবেন। কাজ যখন করবেন ডেডিকেশনের সাথে সবার সাথে মিলেমিশে কাজ করবার চেষ্টা করবেন। কোনো মানুষ আপনাকে অফার করবে, বা একের বেশি দুটো বা দুটোর বেশিও মানুষ আপনার জীবনে আসতে পারে ইমোশনালি সাপোর্ট করবার জন্য, আপনি হয়তো তাদের সাথে কথা বলতে ইন্টারেস্টেড ফিল করলেন। যেটাই করবেন সেটাই ভালোবেসে মন থেকে ডেডিকেশনের সাথে করবার চেষ্টা করবেন, স্পিরিচুয়ালিও গ্রো হবে
এখানে দেখতে পাচ্ছি, এবং আপনার জার্নিটা বেশ ভালোভাবে এগোবে। এই যে কমপ্লিশনের এনার্জি 9 পোর্টাল, দেখুন বটম অফ দ্য ডেকের কার্ড দ্য ওয়ার্ল্ড কমপ্লিশনকে বোঝায়, নিউ চ্যাপ্টার স্টার্টিংকে বোঝায়, বা একটা ফ্রেশ স্টার্ট। 9 পোর্টাল আপনার জীবনে ফ্রেশ স্টার্ট নিয়ে আসছে। আপনি থামবেন না, এবার আপনি দৌড়বেন, আপনি অ্যাকশন নিতে পারবেন, আপনার ভালোর উদ্দেশ্যে, আপনার জীবনের সর্বোচ্চ ভালোর উদ্দেশ্যে আপনি কাজ করবেন। আপনি পিছনে পড়ে না থেকে লেট গো করে আপনার পুরনো সার্কেলটাকে কমপ্লিট করে আপনি এগোচ্ছেন। স্পিরিচুয়ালি গ্রোথ, সব দিক থেকে খুব মনোনিবেশ থাকবে, মন থেকে ভালোবেসে কাজ করবেন, একাগ্রতা থাকবে, কনসেন্ট্রেশন পাওয়ার, ফোকাসিং পাওয়ার, এই পাওয়ারগুলো আপনার মধ্যে কিন্তু বিল্ড হবে। আপনি আর সেই আগের মতো বাচ্চা বাচ্চা এনার্জি, স্টাক এনার্জি আর ফিল করবেন না। 9 পোর্টাল আপনার জীবনে প্রত্যেকটা লেভেলেই ভালো চেঞ্জেস আনছে। খুব ভালো লাগে এরকম রিডিং করতে পারলে। দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। কোনো প্রশ্নের উত্তর চাইছিলেন, আপনি পাচ্ছেন। এই যে বলছিলাম না আপনি মিরাক্কেল, আপনি ভগবানকে বলছিলেন এবার আমায় একটু দেখো, আমাকে এবার একটু আমার দিকে তাকাও, এবার একটু মিরাক্কেল হোক। এই যে চাওয়া, এই যে তার অপেক্ষায় বসেছিলেন, ডিভাইনের কাছে প্রার্থনা করছিলেন, সে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে। কোথাও না কোথাও আপনার মনই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে। এটা জেমিনির এনার্জি। জেমিনি হচ্ছে ডুয়েল এনার্জি, টুইনকে বোঝায়। আমার ভেতরেই না আমার আর একটা রূপ লুকিয়ে আছে, সেই অন্তরাত্মা, সেই আপনার ভেতরের রূপটাই আপনাকে সব অ্যান্সার জানিয়ে দিচ্ছে, সেই একটা এনার্জি দেখতে পাচ্ছি। নাথিং ইজ সেট ইন স্টোন। ওকে, আর এখান থেকে কি আছে, বটম আপ, ইজ টাইম টু রিলিজ নেগেটিভিটি রিলিজিংয়ের কথা বলা হচ্ছে। আমি 9 পোর্টাল থেকে যে এনার্জি ফিল করতে পারছি, আপনি অলরেডি 9 পোর্টালে সমস্ত নেগেটিভ এনার্জি অলরেডি রিলিজ করে দেবেন। খুব একটা আপনার রিলিজিংয়ে অসুবিধা হবে না, খুব ভালোভাবেই আপনি নেগেটিভিটিকে কাটিয়ে পজিটিভিটির দিকে এগিয়ে যাবেন 9 পোর্টালে। কিন্তু কিছুটা হলেও আপনি নিজে একটু চেষ্টা করুন, চেষ্টার কমতি রাখবেন না, নিজেকেও তো চেষ্টা খানিকটা করতে হয়। এই যে বলে দিলাম এনার্জি ভালো থাকবে, নেগেটিভিটি আপনি ফিল করবেন না, আপনি এবার আর দায়িত্ব নিলেন না, দায়িত্ব ছেড়ে দিলেন। এটা না করে নিজেও একটু নিজেকে ফ্রেশ রাখবার চেষ্টা করুন, ফিট থাকবার যেমন চেষ্টা করছেন, ভেতরের মনটাকেও ফ্রেশ রাখবার আপনি ঠিক সেভাবেই চেষ্টা করুন। করতে থাকলে এই যে নেগেটিভিটি আছে সেটা পুরোপুরি 9 পোর্টালে রিলিজ হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। এবং নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, এই কার্ডটা আমাকে এটাই বলছে আপনার প্রবলেম, অবস্টাকলগুলো কিন্তু কেটে যাবে। যেগুলো থেকে আপনি কিছু পাননি সেগুলো থেকে বেরিয়ে গিয়ে আপনি নিজেকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন, আপনি নিজেকে অন্যভাবে দেখতে পারবেন। এই যে চেঞ্জেস, এই যে ফিটনেস, এইটা না আপনার উপর একটা বড়সড় এফেক্ট ফেলছে, সেই একটা জায়গা এখান থেকে দেখতে পাচ্ছি। ভালো এনার্জি থাকবে, ভালো বদল আসবে, এবং এই ভালো এনার্জিটা আপনি ধরে রাখবার চেষ্টা করুন। বেশ ভালো এনার্জি, আপনি আর পিছনে পড়ে থাকবেন না, আপনি এগিয়ে যাবেন। সমস্ত প্রবলেম বাধাকে কাটিয়ে এবার আপনি উতরাচ্ছেন, এবার আপনার জীবনে ভালো সময় আসছে, সেই ইন্ডিকেশনে কিন্তু এই গাইডেন্স কার্ডগুলো দিচ্ছে। বেশ ভালো এনার্জি, একটা কনফিডেন্ট বিল্ড হবে আপনার মধ্যে, নিজেকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন সি হর্স, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। সি হর্স থেকে আমি যেটা ফিল করতে পারছি, সি হর্স অনেক জলের গভীরে থাকে, নিচে থাকে। জল, ওয়াটার আমাদের ইমোশনসকে ইন্ডিকেট করে। আপনি নিজের গভীরে ডুব দিচ্ছেন, নিজের ইমোশনসের সাথে কানেক্টেড হচ্ছেন, নিজের হার্ট চাকরাকে হিল করতে চাইছেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আগে যদি আপনি আমি করতেন, আমিত্ববোধ মানে ইগোস্টিক এনার্জি, সেই ইগোর এনার্জি থেকে বেরিয়ে এসে একটু সেলফ রিয়েলাইজেশন, একটু নিজের অন্তরাত্মায় ডুব দেওয়া, ইমোশনালি যদি আনঅ্যাভেলেবল থাকতেন, না তো আপনি নিজের ইমোশনসকে বুঝতে পারতেন, আর না তো ঠিক অন্যের ইমোশনসকে আপনি ধরতে পারতেন। এই ধরনের যদি প্রবলেম থাকে, এই প্রবলেমের সলিউশন পাওয়ার জন্য আপনি নিজের ইমোশনসের সাথে কানেক্ট হচ্ছেন, আপনি নিজের ভেতরে ডুব দিচ্ছেন, নিজেকে প্রশ্ন করছেন, নিজের উপর কাজ, হার্ট চক্রা হিলিং, নিজের ডেপথে, গভীরতায় আপনি নিজে প্রবেশ করছেন, সেই একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। সি হর্স,
সি হর্স জেন্ডারকে রিপ্রেজেন্ট করে। আপনি আপনার জেন্ডারের বাইরে গিয়ে কিছু কাজ করবার চেষ্টা করছেন। আগে যদি আমি এক্সাম্পল দিচ্ছি, যদি ছেলে হন আপনি হয়তো বাইরে বাইরে এটা নিয়েই মেতে থাকতেন, আপনার কাজ, আপনার বাইরে, আপনার বন্ধু, ঘরকে প্রায়োরিটি দিতেন না, আপনার ঘরের মানুষকে সময় কম দিতেন। যদি বিবাহিত হয়ে থাকেন আপনি আপনার স্পাউস যে আছে তাকে আপনি সময় কম দিতেন। এরকম যদি হয় তো সেই জায়গায় একটা চেঞ্জেস আসছে। যারা ছেলে আমি তাদের কথা বলছি, এত বাহির্মুখ না হয়ে নিজের ভেতরের একটা অন্তর্মুখে আপনি যেমন প্রবেশ করতে পারছেন, তেমনি ঘরকে হয়তো আপনার ভালো লাগছে, আপনি ঘরে সময় কাটাচ্ছেন, আপনি বিবাহিত হয়ে গেলে আপনি আপনার স্পাউসের সাথে সময় কাটাচ্ছেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে এনজয় করছেন, এরকম কোনো ব্যাপার হতে পারে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আমি দেখতে পাচ্ছি আপনি মাস্কুলাইন এনার্জিকে ক্যারি করছেন, আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য চেষ্টা করছেন। একাই লড়তে পারবো, একাই আমি প্রতিষ্ঠিত হতে পারবো, আমার একার মধ্যে একটা দম আছে, একটা সাহস আছে, যেখানে আমি একার মতো কাজটা করে নিতে পারবো, আমার কাউকে লাগবে না, এরকম একটা কনফিডেন্টের জায়গা আপনার মধ্যে বিল্ড হচ্ছে। সেই জায়গাটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি অপোজিট জেন্ডারের কাজগুলো করছেন এবং করতে বেশ ভালো লাগছে আপনার, আপনি ইন্টারেস্টেড ফিল করছেন। সেই পুরনো প্যাটার্নে পেঁচিয়ে না থেকে কিছু জিনিসকে ছাড়ছেন, লেট গো করছেন। ছেড়ে দিতে হবে, বাস্তবটা দেখতে হবে, কিছু কিছু জায়গায় আমাকে অ্যাডজাস্ট করতে হবে। একটা অ্যাডজাস্টিং পাওয়ার আপনার মধ্যে বিল্ড হয়েছে। কেউ কেউ এখানে যদি ফিমেল থাকেন, আপনারা আগামী দিনে কনসিভ করতে চলেছেন। 9/9 পোর্টালে আপনাদের হয়তো আপনারা প্রেগনেন্ট সেটা আপনারা জানতে পারবেন, আপনারা কনসিভ করেছেন বা করতে চলেছেন, এরকম একটা জায়গা কিন্তু আমি ফিল করতে পারছি। আপনাদের কাজে কিন্তু সিহর্সের যে এনার্জিটা আপনাদের কাছে কাজের ক্ষেত্রে মতিগতি থাকবে, মনও বসবে এবং অ্যাকশন ওরিয়েন্টেডও আপনি থাকবেন। আপনি ওই লেজিনেস ল্যাথার্জিকে কাটিয়ে বেরিয়ে আসছেন। সেপ্টেম্বর মাসে আপনি বেশ ভালো কাজের জায়গায় অ্যাক্টিভ থাকছেন, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে না, আপনারা যে জেন্ডারই হন না কেন, অপোজিট জেন্ডারের পাওয়ার আপনাদের ভেতরেই আছে। আপনারা চাইলেই দুটো এনার্জিকে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি, দুটো এনার্জিকেই আপনাদের বডির মধ্যে ব্যালেন্স করতে পারেন। নিজের মধ্যেই আপনারা শিব শক্তির ইউনিয়ন বা মার্কাবা ফর্ম ক্রিয়েট করে নিতে পারেন। সেই একটা জায়গা বা সেই একটা স্পেশাল পয়েন্ট আপনাদের মধ্যে কিন্তু আছে। এই মুহূর্তে আপনাদের একটু কারেন্ট এনার্জি চেক করে নেব। পাইল 2 আপনারা যারা আছেন, এই মুহূর্তের কারেন্ট এনার্জি। সেলফ ওর্থ, আপনি নিজেকে মূল্য দিচ্ছেন। কারোর অপেক্ষায় বসে না থেকে কে কখন এলো, কে কখন ভালো রাখলো, কে কখন আমাকে আনন্দ দেবে, তখন আমাকে আনন্দিত হতে হবে, তখন আমি ভালো থাকবো, কেউ ভালো রাখলে আমি ভালো থাকবো, এই ব্যাপারগুলো থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজেকে যোগ্য করে তুলছেন, নিজে আপনি ডান্স করছেন, আনন্দে থাকছেন, নিজের হ্যাপিনেস, নিজের খুশি, এটার উপর কাজ করা, নিজেকে স্ট্রংভাবে দেখা, নিজেকে প্রমাণিত করবার একটা এনার্জি, একটা প্রমাণ করবার এনার্জি, প্রুফ করবার এনার্জি দেখতে পাচ্ছি। যে আমাকে প্রুফ করতে হবে, আমার মূল্যটা কতটা সেটা বুঝিয়ে দিতে হবে। তো তার জন্য কোথাও আপনি নিজেকে প্রিপেয়ার করছেন, নিজেকে ভালো রাখছেন, নিজেকে ভালো থাকার দায়িত্ব নিজে নিচ্ছেন। কে কোথায় এলো, কখন এলো, কোন রাস্তা দিয়ে আমাকে পথ দেখাচ্ছে, সেসবের অপেক্ষা না করে, কারোর কোনো আশা না করে, কোনো ডিরেকশানে কেউ হেল্প করবে, কেউ আপনাকে ডিরেকশন দেবে, সেই সব না ভেবে আপনি নিজেই একটা নিজের রাস্তা তৈরি করে সেই পথ ধরে চলছেন। আপনার ইনটিউশন পাওয়ার বিল্ড হচ্ছে, আপনার কনফিডেন্ট পাওয়ার বিল্ড হচ্ছে, এই ব্যাপারগুলো আমি দেখতে পাচ্ছি। আপনি হ্যাপি থাকছেন, আপনার অন্তরাত্মাকে ফলো করে, আপনার মন যেটা বলছে সেটাকে ফলো করে আপনি কিছু স্টেপ নিচ্ছেন, অ্যাকশন নিচ্ছেন, একটা নতুন রাস্তা আপনি খুঁজে পেয়েছেন, সেই রাস্তা ধরে আপনি পথ চলছেন, নিজের মূল্যটা বুঝেছেন এবং নিজের মূল্য অনুযায়ী নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে চাইছেন, একটা সিংহাসনে বসাতে চাইছেন। যতই সিচুয়েশন প্রতিকূল হোক না কেন, আমি পেরে যাব, আমি হাসিল করে নেব, আমার মধ্যে সেই অ্যাচিভমেন্ট কোয়ালিটি আছে। সেই অনুযায়ী আপনি প্রতিকূল সিচুয়েশানেতেও আপনি নিজের জন্য নিজে স্ট্রাগল করে কিছু একটা অ্যাচিভ করে দেখিয়ে দিচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এরকম একটা কনফিডেন্ট আপনার মধ্যে বেড়েছে।
রিলেশনশিপকেও কিন্তু আপনি প্রায়োরিটি দিচ্ছেন। এই রিলেশনশিপগুলো যেগুলো প্রবলেম ছিল, যেগুলোর মধ্যে ছাড়া ছাড়া গ্যাপ ছিল, সেগুলোকে আপনি হিল করবার চেষ্টা করছেন, একটা ইউনিয়নে আসবার চেষ্টা করছেন, সবটা মিটমাট করে নিয়ে সবটা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করছেন। এরকম কোনো একটা এনার্জির জায়গা কিন্তু এখানে আছে। ভুল ভ্রান্তিকে কাটাতে চাইছেন, সম্পর্কের মধ্যে ভুল ভ্রান্তি থাকলে সেটা কাটাতে চাইছেন, নিজের মধ্যে ভুল থাকলে আপনি ইলিউশনে পড়েছিলেন, সেই ইলিউশনকে কাটিয়ে আপনি বেরিয়ে আসছেন। এবং আপনার না কথা বলা, আমি বলতে পারবো, আমি করে নিতে পারবো, আমার মধ্যে যে ইলিউশন ছিল সেই ইলিউশনকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবো, এই একটা কনফিডেন্ট আপনার মধ্যে বাড়ছে যে হ্যাঁ পারবো, পারি না পেরে নেবো, চেষ্টা করে নেব, লড়ে নেব, এরম একটা ব্যাপার কিন্তু আপনার মধ্যে কাজ করছে অলরেডি কারেন্ট এনার্জিতে। তো চলুন আগামী এনার্জি একটুখানি দেখব। 9-9 পোর্টাল আপনাদের জীবনে কী কী চেঞ্জেস আনছে, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, প্রত্যেকটা লেভেলেই দেখবো। হ্যাঁ, প্রথমে দেখে নেওয়া যাক 9-9 পোর্টাল আপনাদের জীবনে মেন্টালি কী পরিবর্তন আনছে। এস অফ কাপস। মেন্টালি আমি যদি বলি, আপনি মন বসাতে পারবেন, আপনার আবেগকে আপনি কন্ট্রোল করতে পারবেন, আপনার কাজে মন বসবে, মাইন্ডটাকে কন্ট্রোল করা, ইমোশনসকে কন্ট্রোল করা, মনকে ভালো কিছু ভাবতে আপনি ফোর্স করবেন। নেগেটিভ এনার্জি যদি কিছু ছিল, ওভার থিঙ্কিং করতো, সেই জায়গা থেকে এস অফ কাপস একটা নতুন রাস্তা, একটা নতুন পথ আপনি তৈরি করছেন। নেগেটিভগুলোকে লেট গো করে পজিটিভ ভাবছেন, নতুন একটা অধ্যায় শুরু করছেন, নিজের প্রচেষ্টায়, নিজের ভালোবাসায়, নিজের মেন্টালি যদি বলি, মেন্টালি আপনি স্ট্রং হচ্ছেন, নিজেকে ব্যালেন্স করছেন, ইমোশনালি ব্যালেন্স আছেন, একটা ফুলফিলমেন্টের জায়গা, একটা নিউ বিগিনিং, একটা নিউ স্টার্টিং। ওই যে সম্পর্কের জায়গাটা বললাম না, যে ভুল ভ্রান্তিগুলো আপনার জীবনে কেটে যাচ্ছে বা আপনি নিজে থেকে কাটানোর চেষ্টা করছেন, আপনার সম্পর্কে নতুনত্ব আসবে, আপনার সম্পর্কটা একটা ভালো জায়গা, একটা ভালো বন্ডিং তৈরি হবে 9-9 পোর্টালে আপনার সম্পর্কের মধ্যে। আপনি যদি বিবাহিত নাও হয়ে থাকেন, যদি আপনি কোনো সম্পর্কে আছেন, জিএফ বা বিএফ আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তো সেই সম্পর্কের উন্নতি হচ্ছে, পারিবারিক উন্নতি হচ্ছে। পরিবারের সাথে যদি আপনার কনফ্লিক্ট হতো, আপনি যে কাজটাই করতে যেতেন, যেটাই আপনি চাইতেন মনের মতো, সে কাজটা আপনি করতে পারতেন না, তারা বাধা দিত, তো তাদের সাথেও কিন্তু সম্পর্ক বেটার হচ্ছে। এটা শুধু আপনার পার্সোনাল লাইফ না, আপনার পরিবারের দিক থেকে, আপনার বাইরের কোনো মানুষ, বন্ধু বান্ধব, সবার সাথেই আপনার সমস্ত ভুল ভ্রান্তিগুলো এক এক করে কেটে যাচ্ছে, একটা সলিউশনে আসছেন, একটা নিউ বিগিনিংস হচ্ছে, এবং প্রত্যেকটা সম্পর্ককে আপনি সুন্দর করে তুলছেন ধীরে ধীরে, নিজের প্রচেষ্টায়, নিজের ক্ষমতায় সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে আপনি ভালো কিছু ঘটাচ্ছেন, একটা শুভারম্ভ করছেন, একটা ফ্রেশভাবে ফ্রেশ স্টার্ট করছেন, নিজের ভালোবাসা দিয়ে, নিজের অন্তর্মনের আওয়াজকে শুনে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভালো এনার্জি এলো, দেখে নেওয়া যাক এবার ইমোশনালি আপনার 9-9 পোর্টাল আপনার জীবনে কী কী পরিবর্তন আনছে। ইমোশনালি তো স্ট্রেংথ কার্ড বাবা, যথেষ্ট স্ট্রেংথ আপনি ধারণ করবেন, যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল এনার্জিতে চলে আসবেন, ইনফিনাইট এনার্জি, একটা পোটেনশিয়াল, একটা পাওয়ার, সেই বাচ্চা, সেই মিউ মিউ করা, আওয়াজ না তোলা, সেই ব্যাপারটা আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে গর্জন থাকবে, গর্জে ওঠার ক্ষমতা থাকবে, লড়াই করার ক্ষমতা থাকবে, ইমোশনালিও নিজেকে কন্ট্রোল করতে পারবেন। আবেগ আবেগ দ্বারা মানুষ না কি করে তার খেয়াল থাকে না, আবেগের বশে মানুষ রেগে যায়, ভুলভাল উল্টোপাল্টা অনেককে অনেক রকমভাবে রুড হয়ে কথাবার্তা বলে দেয়, সেই জায়গাটা আপনি নিজেকে যথেষ্ট কন্ট্রোল করে মেপে ঝেপে কথা বলছেন, মেপে ঝেপে অ্যাকশান নিচ্ছেন, মেপে ঝেপে সবটা বুঝে শুনে প্ল্যানিং করে মেপে ঝেপে কাজ করবেন, সেটা আপনি যে জায়গাতেই করুন, আপনি কথা বলুন, আপনি কাজ করুন, আপনার পার্সোনাল ডেভেলপমেন্টেও যদি আমি বলি, সেখানেও একটা বিরাট চেঞ্জেস আসছে, একটা স্ট্রেংথ আপনার বাড়ছে, কারণ আপনি মেন্টালি এবং ইমোশনালি নিজেকে ব্যালেন্স করছেন, সেই আলটিমেট পোটেনশিয়ালটা আপনার মধ্যে চলে আসছে। তো এটাই আপনার জীবনে একটা বড় সড়ো চেঞ্জেস আনবে, এবং আপনি আরও একটা বড় শক্তিশালী পাওয়ারে পরিণত হয়ে যাবেন, এটা তো এখান থেকে আমি ফিল করতেই পাচ্ছি। আপনি একটু বোল্ড লুকে ধরা দেবেন, আপনি না হাতে ট্যাটু করাতে পারেন, যারা মেয়েরা আছে বা ছেলেরাও থাকলে পিয়ার্সিং করাতে পারেন,
আগামী দিনে আপনি প্রচুর শপিং করছেন, প্রচুর কেনাকাটা করছেন। এই জুয়েলারিটা দেখে আমার সেটাই মনে হলো। তারপর আপনি রিস্ট ওয়াচ পরে আছে, আপনি শপিং করছেন, ঘড়ি, জুয়েলারি, ড্রেস, বিভিন্ন ধরনের শপিং করছেন, সেই এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। একটা নিজস্ব পাওয়ারে আপনি আসবেন, একটা পাওয়ারফুল এনার্জিতে থাকবার চেষ্টা করবেন, নিজেকে ভালো রাখবেন, শপিং করবেন, ঘুরবেন, বেড়াবেন, খাবেন, এরকম একটা এনার্জি কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। চলুন দেখে নেওয়া যাক ফিজিক্যালি আপনার মধ্যে কি কি চেঞ্জেস আসছে। এই কার্ডটা আসবে। ফিজিক্যালি আপনি না এফোর্ট দেবেন, একা একা না থেকে, একাকিত্বে না ভুগে, নিজেকে গুটিয়ে রেখে দরজা বন্ধ করে রাখতেন, দরজার বাইরে বেরোবোই না, মানুষের সাথে বেশি মিশবো না, কথা বলবো না, সেই এনার্জি থেকে বেরিয়ে এসে আপনি নিজেকে আর একাকিত্বের মধ্যে না ভুগে এবার আপনি মিশছেন, আপনি বেরিয়ে আসছেন। আপনার মেন্টাল ট্রমা, ইমোশনাল যে হিলিংটার দরকার ছিল, সেই হিলিংটা আপনি কমপ্লিট করে আপনি সাহসের সাথে বেরিয়ে আসছেন, আপনার প্রবলেমগুলোকে ওভারকাম করে বেরিয়ে আসছেন, এবং যার ফলে আপনার ফিজিক্যাল হেলথটাও রিকভার করছে। আপনার ফিজিক্যালি কিছু প্রবলেম ছিল, ঠিক আছে, ফিজিক্যালি আপনি হয়তো কিছু ট্রিটমেন্ট নিচ্ছিলেন, ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছিল, কিছু প্রবলেম আপনার দেখা যাচ্ছিল, এটা ফিজিক্যাল প্রবলেম বা মেন্টাল ইস্যুর কারণে হয়তো আপনি কোনো সাইকিয়াট্রিস্টের কাছেও দেখাচ্ছিলেন, এরকমটাও হতে পারে। কিছু না কিছু জায়গায় কোনো না কোনোভাবে প্রবলেম চলছিল এবং তার ফলে টাকা পয়সাও বেশ খানিকটা খরচ হচ্ছিল, সেই জায়গা থেকে আপনি রিকভার করছেন, আপনার হিলিং হচ্ছে, ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি হিলিং হচ্ছে, আপনি রিকভার করছেন, আর যে টাকাটা যেভাবে খরচ হচ্ছিল সেই খরচ হওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে, আপনি সম্পূর্ণ সেই এনার্জি থেকে বেরিয়ে আসছেন, রিকভার করে যাচ্ছেন এবং ফুললি রিকভার করছেন, মেন্টালি স্ট্রং হচ্ছেন, একাকিত্বে না ভুগে আপনি বেরিয়ে আসছেন। মন খারাপের এনার্জিটা কিন্তু 99 পোর্টালে আপনার থাকবে না, এবং যেহেতু মন খারাপ থাকবে না, মন খারাপ ছিল, মনের উপরেই বেশি প্রেশার পড়েছিল বলে আপনার হেলথটা ডিস্টার্ব করছিল। মন যেহেতু ভালো থাকবে, তাই এই 99 পোর্টালে আর কোনোভাবেই আপনার হেলথ ডিস্টার্ব করবে না, যা কিছু ডিস্টার্ব হচ্ছিল সেগুলোকে রিকভার করে নিচ্ছেন পুরোপুরি, সেই জায়গাটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। টাকা যে খরচ হয়ে যাচ্ছিল, টাকা হাতে থাকছিল না, সেই ব্যাপারটা থেকেও কিন্তু বেরিয়ে আসছেন, আপনি কিন্তু টাকা সেভ করতে পারবেন আগামী দিনে। 99 পোর্টালে টাকা সেভিংসের এনার্জিও কিন্তু এখানে আছে, ঠিক আছে। ভালো থাকবে, আপনি মিশবেন, কথা বলবেন, রিকভার করবেন, পুরনো ওল্ড প্যাটার্ন থেকে আপনি কিন্তু বেরিয়ে আসবেন। স্পিরিচুয়ালি আপনার কতখানি গ্রো হচ্ছে সেটা একটু দেখব। নাইট অফ কাপসে এনার্জি আছে, বটম অফ দ্য থেকে টেম্পারেন্সের কার্ড আছে। ব্যালেন্সে থাকবে, আপনার হিলিং হবে, আপনি ধৈর্য ধরে সব কিছুকে কন্ট্রোল করবেন, আপনার মধ্যে না নিজস্ব একটা পাওয়ার থাকবে, ধৈর্য ধরে কন্ট্রোল করে নেব, যদি কন্ট্রোল আমার মধ্যে নাও থাকে আমি কন্ট্রোল করে নেব, আমি নিজে থেকে ক্রিয়েট করে নেব, আমি জানি না আমি জেনে নেব, এই ব্যাপারটার জন্য আপনার রিকভারি হবে এবং খুব দ্রুত স্পিডে হবে, সেইটা 99 পোর্টালে আমি দেখতে পাচ্ছি। একটা অদ্ভুত রকমভাবে 99 পোর্টাল আপনার জীবনে একটা এনার্জি নিয়ে আসছে, পজিটিভ এনার্জি নিয়ে আসছে, আপনি নিজেকে এনকারেজ করতে পারবেন, আপনার ফিয়ার রিলিজ হয়ে যাচ্ছে, কনফিডেন্ট বিল্ড হচ্ছে, আপনি নিজেকে মোটিভেটেড রাখছেন। স্পিরিচুয়ালিও আমি যদি বলি, এখানে নাইট অফ কাপসের কার্ড এসছে, আপনি স্পিরিচুয়ালিও গ্রো করবেন, স্পিরিচুয়াল লেভেলেও আপনি মন থেকে গ্রো করবেন, হ্যাঁ ইয়েস, গ্রো করবেন। স্পিরিচুয়াল গ্রোথটা না একটু নজরে আসবেন, আপনার যে স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে সেটা আপনি নাইটের এনার্জি, নাইট অফ কাপসের এনার্জি, এটা খুব হাই এনার্জিকে বোঝায় না, এটা খুব লো এনার্জিকে বোঝায় না। পেন্টিকালসের এনার্জি, নাইট অফ পেন্টিকালসের এনার্জি খুব স্লো এনার্জিকে বোঝায়, কিন্তু নাইট অফ কাপসের এনার্জি খুব স্লো এনার্জিকে বোঝায় না, আবার নাইট অফ ওয়ান্সের মতো খুব ফাস্টকেও বোঝায় না। একটা মিডল স্টেজে আপনি থাকবেন, আপনি নিজের ইমোশনস, নিজের ভালোর সাথে কানেক্ট করতে পারবেন এবং স্পিরিচুয়ালি আপনার ডেভেলপমেন্ট হবে। আপনি নাইট অফ কাপসের এনার্জি, স্পিরিচুয়ালি যাতে আপনি গ্রো করতে পারেন, কোনো স্পিরিচুয়াল পার্টনারের সাথে আপনার দেখা হয়ে যাবে, তাকে গিয়ে আপনি চিনতে পারছেন যে এ আমার স্পিরিচুয়াল পার্টনার, বা এ আমার লাইফ পার্টনার, এর সাথে আমার জীবনটা লেখা আছে, বা এ আমার ডিভাইন কাউন্টার পার্ট, তার সাথে আপনার মিটিং হচ্ছে, দেখা হচ্ছে, তাকে আপনি প্রপোজাল দিচ্ছেন, এরকম একটা ব্যাপার ক্রিয়েট কিন্তু হতে পারে।
এবং তার সাথে দেখা হওয়া, কথা হওয়ার পরে আপনার জীবনে স্পিরিচুয়াল গ্রোথটা আরও বেশি হবে। এই 9-9 পোর্টালটা কেটে গেলে আপনার স্পিরিচুয়াল গ্রোথটা আরও বেশি হবে। 9-9 পোর্টাল আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনাকে দেখা করিয়ে দিচ্ছে, এরকম একটা জায়গাও কিন্তু এখানে আছে। নাইট অফ কাপস এনার্জিকে একটু ক্ল্যারিফাই করব। ডেথ, এন্ডিং ঘটাচ্ছেন, হ্যাঁ, কোনো কিছুর এন্ডিং ঘটাচ্ছেন, নিজেকে চেঞ্জ করছেন, কোনো সিচুয়েশনের এন্ডিং ঘটিয়ে কিছু একটা স্টার্ট করছেন, নতুন অধ্যায়। কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছচ্ছেন, মানুষকে প্রপোজাল দিচ্ছেন, পুরনো অতীতকে ভুলে গিয়ে ডিভাইন কাউন্টার পার্টকে চিনতে পারছেন, তাকে একসেপ্ট করছেন, কাউকে একসেপ্ট করবার এনার্জি। এন্ডিং ঘটাচ্ছেন, কিছুর একটা পাস্টকে এন্ড করতে পারছিলেন, সেই পাস্টের এন্ডিং ঘটিয়ে লেট গো করে একটা প্রস্তাব দেয়া, একটা প্রপোজাল দিয়ে আপনি তার ডিভাইন কাউন্টার পার্টের সাথে আপনার নিজের সময়কে ভাগ করে নিচ্ছেন, সেই একটা জায়গা আছে। এবং তাকে প্রস্তাব দেওয়ার পর সেই পুরোটাকে লেট গো করে বা চেঞ্জেস, আপনার মধ্যে যে চেঞ্জেস আনবার দরকার ছিল, যে জায়গাগুলো আপনার দেখবার, আপনার কাজ করবার দরকার ছিল, সেই কাজগুলো হয়তো কমপ্লিট হচ্ছিল না, সেই কাজগুলো 9-9 পোর্টালে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তারপর আপনার স্পিরিচুয়াল গ্রোথটা হচ্ছে। সেটাই কিন্তু মেনলি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি যে জাগলিং করছিলেন, দুটো সিচুয়েশনের মধ্যে ফেসেছিলেন, জাগলিং করছেন, সেই জাগলিংটা আপনার কেটে যাবে। আপনি একটা জায়গাতেই স্টিক করবেন, ডিসিশনে আসবেন এবং একটা জায়গাতেই আপনি স্টিক করছেন। 9-9 পোর্টাল আপনাকে এনকারেজ করছে, আপনাকে ডিসিশন নিতে সাহায্য করছে, আপনার মধ্যে সাহস বাড়ছে, সেই জায়গাটা এখান থেকে দেখতে পাচ্ছি। একটাকে ছাড়বেন, একটাকে ধরবেন, দুটো না, দু নৌকায় পা দিয়ে চলা বা দুটোর মধ্যে যে স্ট্যাগনেশনের জায়গা ছিল সেটাকে কাটিয়ে আপনি একটাতেই আসছেন, এইটা দেখতে পাচ্ছি মেনলি। আর টেম্পারেন্সের কার্ড এসেছিল বটম অফ দ্য ডেক থেকে, হিল হচ্ছেন, খুব ধৈর্য ধরে, খুব ধীরে ধীরে আপনার মধ্যে চেঞ্জেস আসছে, আপনি সম্পূর্ণভাবে রিকভার করছেন, হিল হচ্ছেন, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, যেটা 9-9 পোর্টাল আপনার জীবনে নিয়ে আসছে। চলুন কিছু গাইডেন্স দেখে নেওয়া যাক। লাক ইজ অন ইউর সাইড, আপনার ভাগ্য আপনার ফেভারে থাকবে, আপনার ফেভারে কাজ করবে। কেন কাজ করবে বলুন তো? ভাগ্যের আশায় বসে না থেকে আপনি নিজের জন্য কাজ করছেন। যেহেতু ভাগ্যের আশায় বসে না থেকে আপনি নিজের জন্য কাজ করছেন, নিজের মধ্যে আপনার পাওয়ার ইনক্রিজ হচ্ছে, সেই জন্য ভাগ্যও আপনাকে সাথ দেবে। এতক্ষণ ভাগ্য বসেছিল, আপনি কখন অ্যাকশন নেবেন, আপনি অ্যাকশন নিচ্ছিলেন না বলে ভাগ্য সাথ দিতে পারছিল না। এবার যেহেতু আপনি সেই স্ট্রেংথ বা সেই ক্ষমতায় আসছেন, আপনি নিজেকে এনকারেজ করতে পারছেন, আর ভাগ্যের আশায় না বসে থেকে আপনি নিজেই নিজের জীবনের চাকাটাকে বদলানোর চাবিকাঠিটা নিজেই ঘোরানোর চেষ্টা করছেন, সেটা দেখে ডিভাইনও ইমপ্রেস হয়ে যাবে এবং ডিভাইনও আপনার সাথে থাকবে, আপনার লাক ফেভারে কাজ করবে, আপনার ভাগ্যের চাকা ঘুরছে, আপনি একটা ডিরেকশন, এখানে তীর ধনুক দেখতে পাচ্ছি, এটা স্যাজিটেরিয়াসের এনার্জি, ডিরেকশন, সঠিক ডিরেকশনে পথ চলছেন। এবং যদিও কোথাও গিয়ে আপনি প্রবলেমে পড়েন, সঠিক ডিরেকশনে আপনি চলতে আপনি মনে করেন যে ঠিক করছি কি না, বা কোনো একটা প্রবলেমে আপনি পড়লেন, তো লাক আপনার সাথে কাজ করবে, ডিভাইন কিন্তু আপনাকে পুশ করবে, বা ডিভাইনের হাত আপনার মাথার উপরে আছে যাতে আপনি পড়ে যেতে না পারেন, সেই জায়গাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, ডিভাইন আপনার সাথে থাকবে। আপনি অ্যাকশন নিচ্ছিলেন না বলেই ডিভাইন এতক্ষণ কিছু করতে পারছিল না, যেই আপনি অ্যাকশন নেবেন ডিভাইনও আপনাকে সাথ দেবে, সেটাই আমি এখান থেকে মেনলি দেখতে পাচ্ছি। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিন, একটা নতুন সম্পর্কের সূচনা হতে চলেছে। এই যে বললাম, নতুন কাউকে আপনি ডিভাইন কাউন্টারপার্টকে চিনতে পারছেন, নতুন করে তাকে প্রস্তাব দিচ্ছেন, তার সাথে সম্পর্ক। ডেথ, আর জাগলিং না করে, বা এরকম যদি ছিল, দুটো সিচুয়েশনের মাঝখানে যদি আমি দেখি যে একবার মনে মনে ভাবতেন যে পুরনো পার্টনার, একবার ভাবতেন কোনো নতুন পার্টনারকে অ্যাকসেপ্ট করব, বা একবার ভাবতেন যে বিবাহ করব, একবার ভাবতেন বিবাহ করব না, এই যে দুটো পরিস্থিতির মধ্যে যে জাগলিং, সেই জাগলিংগুলোকে এন্ড করে নিজের মধ্যে বদল এনে যেই আপনি ডিসিশন নিতে পারছেন, একটা জায়গায় স্টিক থাকছেন, অমনি আপনার জীবনে ডিভাইন কাউন্টার পার্ট আসছে এবং তার সাথে আপনার একটা নতুন রোম্যান্টিক সাইকেল শুরু হচ্ছে, নতুন একটা সম্পর্কের জায়গা শুরু। এই যে এস অফ কাপ, সেই এনার্জিটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখানে তুলা রাশি, লিব্রা, এটা ম্যারেজকে রিপ্রেজেন্ট করে,
এটা পার্টনারকে রিপ্রেজেন্ট করে। এই পার্টনারের সাথে কিন্তু আপনার ম্যারেজও হতে পারে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তার সাথেই আপনার ম্যারেজ হতে চলেছে, ডিভাইন কাউন্টার পার্টির সাথে আপনার একটা ইউনিয়নে আসছেন, তার সাথে দেখা হচ্ছে, সেই ইন্ডিকেশনটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে। 9-9 পোর্টাল বেশ ভালো এনার্জি নিয়ে আসবে আপনাদের জন্য। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ করতে থাকুন, ওই ভাগ্যের আশায় বসে থাকবেন না, যেই বললাম এবার ছেড়ে দিয়ে বসে থাকবেন না, সাহস রাখুন, নিজেকে যেমন এনকারেজ করতে থাকছেন এনকারেজ করতেই থাকুন, এবার ফার্স্ট মুভ করুন, অ্যাকশন নিন, অ্যাকশনের কোনো কমতি যেন না হয়। এই যে আপনি দুটোর মধ্যে না ফেসে থেকে একটা ডিসিশনে আসছিলেন, অ্যাকশন নেওয়ার জন্য যে প্রিপারেশনটা ঘটাচ্ছিলেন, কিছু জিনিসকে লেট গো করে পিছনে ফেলে দিয়ে সামনে এগোনোর যে মনস্থির করছিলেন, সেই মনস্থির যে করেছেন সেটার উপর অ্যাকশন নিন, ফার্স্ট মুভ করুন, অ্যাকশন নিন এবং সাহসের সাথে আর ভেঙে পড়বেন না। ফিয়ারকে রিলিজ করে দিয়েছেন, নিজের মধ্যে সাহস বেড়েছে, আর নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাবেন না, লো এনার্জিতে নিয়ে যাবেন না, আর পিছনে তাকাবেন না, না আমি ডিসিশন নিয়ে নিয়েছি আর তাকাবো না মানে আর তাকাবো না, এটা একদম ফিক্স করে নিয়ে আপনি এগোন, মুভ করুন। যত সাহস বজায় রাখতে পারবেন, মুভ করতে পারবেন, ততই আপনার জীবনে ভালো হবে। এবং এই অ্যাকশানের জন্যই ডিভাইন বসেছিল, যেই আপনি অ্যাকশান নেবেন ডিভাইন আপনার ফেভারে কাজ করবে, লাক আপনার সাথে থাকবে, যেটা এতদিন পাচ্ছিলেন না এবার সেটা আপনি পেয়ে যাবেন। আপনার না পাওয়াগুলো পূর্ণতা পাচ্ছে, যেই আপনি নিজেকে সেলফ ওর্থের কার্ড এসেছিল এখানে প্রথমেই, আপনি যেই নিজেকে মূল্য দিচ্ছেন, নিজেকে এনকারেজ করছেন, অমনি দেখুন আপনার জীবনের চাকাটা বদলে যাচ্ছে। এই এনকারেজিংয়ের পাওয়ারটা, এই কনফিডেন্স, সোলার প্লেক্সাস চাকরার যে এনার্জিটা, সেই এনার্জিটাকে কিন্তু ধরে রাখবেন, ছাড়বেন না, ছাড়লে বিপদ আছে, ধরে রাখলেই আপনি জিতে যাবেন, একদম জিতবেন। ইমোশনালি মেন্টালি নিজেকে কন্ট্রোল করে আপনি এগোচ্ছেন এবং সাকসেস পাচ্ছেন, এটা অনিবার্য, এটা লেখা আছে, এখানে কোনো ভুল নেই। বাট এই এনার্জিকে কিন্তু একদম ধরে রাখবেন, সোলার প্লেক্সাস চাকরা এনার্জি, সেই কনফিডেন্টাল এনার্জি, এবং অ্যাকশনটা কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে জয়ের কার্ডটা এসেছিলো এখান থেকে, আনন্দে থাকুন, হ্যাপিনেসের মধ্যে থাকুন, এনজয় করুন, ডান্স করুন, একদম পারবেন না, হবে না, এগুলো কিন্তু রাখবেন না মাথার মধ্যে। এগেনেও আমি বারবার করে বলে দিচ্ছি, খুব ভালো এনার্জি, এর এনার্জিকে চাইলে ক্লেম করতে পারেন। তো এটুকুই থাকলো, রিডিংটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।